परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। श्री श्री बड़ मा श्री श्री बड़दा और श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आज आमी आलोचना करब बर्तमान आचार्यदेव एकदिन नाटमंडपे बसे बोलছেন কে কে জীবনে প্রেম করেছেন এবং আরো নিজের জীবনের কিছু সুন্দর সুন্দর কথা বললেন যা আমাদের জীবনে চলার পথে একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ধর্ম নিয়ে আজকের জনজীবনে নানা আজগুবি ধারণা রয়েছে। এই ধারণার অন্যতম কারণ ধর্মকে নিছক অনুষ্ঠান সর্বস্ব ও তত্ত্ব বা থিওরির নিরিখে বিচার করা হচ্ছে। ধর্ম নিয়ে এই ভ্রান্ত ধারণার কুয়াশা কাটানোর জন্য শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। ধর্ম মুক্ত হয় আদর্শে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সরাসরি বললেন শ্রী শ্রী ঠাকুরই ধর্ম, কারণ শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণীতে ধর্মের বহুমুখী রূপ ফুটে উঠেছে। শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন, যা যা আমি নিজ জীবনে আচরণ করে যা বুঝেছি আমি আপনাদের কাছে তাই বলেছি। তাই বাস্তবে আচরণ করে দেখিয়েছেন ধর্মের প্রকৃত স্বরূপ। আর এখন শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত ধর্মের প্রতীক হিসাবে আচার্যদেব আমাদের সামনে চলমান হয়ে আছেন। আমরা সবাই দেখতে পাচ্ছি ধর্মের চলমান রূপ। ধীরে ধীরে জনজীবনে স্পষ্ট হয়ে যাচ্ছে ধর্মের আসল ছবি। আমাদের করণীয় বিশ্বাস ভালোবাসা নিয়ে তাকে অনুসরণ করা। একদিন তিনি নাটমণ্ডপে বসেছেন। তিনি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছেন কে কে জীবনে প্রেম করেছেন। সবাই কখনো না কখনো কারো না কারোর সঙ্গে তো প্রেম করেছেন, কমপক্ষে বউয়ের সাথে। আচ্ছা, প্রেমে কি হয়? শুধু তার কথাই মনে পড়ে, সব কাজের মধ্যে তার চিন্তাই মাথায় আসে। ঠাকুরের সাথে একটু প্রেম করে দেখুন, তার চিন্তায় বিভোর হয়ে দেখুন। আলোর সাথে থাকতে থাকতে নিজেও আলোকস্তম্ভ হয়ে যাবেন। আপনার ছোঁয়া পেয়ে পরিবেশ বদলে যাবে। আপনি নিজে কিছু বুঝতে পারবেন না, কিন্তু বাকি সবাই আপনাকে দেখে অবাক হয়ে যাবে। ওই আলোকস্তম্ভ হন সবাই। বুদ্ধদেব তাঁর অন্তিম শয্যায় শেষ বাক্যটি আনন্দকে বলেছিলেন, আত্মদীপ ভব। আনন্দ সেই বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। আজও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই বাক্য, আলোকস্তম্ভ সবাই হও। তিনি বলছেন, এই যে আমরা ভাদ্র পরিক্রমা করছি, মাতৃ সম্মেলন করছি, উৎসব করছি, কিসের জন্য? ঠাকুরের সঙ্গে জুড়ে থাকার জন্য। কিন্তু এসব যখন থাকে না তখন ওই একান্তেও জুড়ে থাকতে হয় তাঁরই সাথে। বৃহৎ সমাবেশে এবং একান্তে তাকে উপভোগ করতে হয় দুভাবেই। খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি, বসছি, স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি, সবেতেই ঠাকুর যদি আমার সাথে থাকেন তবেই আমি ঠাকুরের, নইলে আমি পার্ট টাইম পাখণ্ডী। তিনি বলছেন, কলকাতার এক ডেন্টিস্টকে দেখাতে গেছি। রিসেপশনে জিজ্ঞেস করছে, আপনার নাম কি? আমি বললাম এ চক্রবর্তী। তারা বললেন, পুরো নাম বলুন। তিনি বলে চলেছেন। আমি বললাম, আচ্ছা, আপনি কি পিটি ঊষা অথবা এইচ.ডি. দেবগৌড়া এদের পুরো নাম জানেন? তাহলে আমার পুরো নাম জেনে কি হবে? যাই হোক, ওখানে যতক্ষণ ছিলাম, তিনি বলছেন আর কি, ওখানে যতক্ষণ ছিলাম সবার সাথে এমন ব্যবহার করলাম যে পরের বার যেতে ডাক্তার সহ সবাই এসে আমাকে বলছেন, আপনি কি অমুক আশ্রম থেকে এসেছেন? সব সময় এইরকম দাপটের সঙ্গে চলবেন। যা করব আমরা তার মধ্যে দিয়ে যেন যাজন হয়, মুখে নয়। আমার আচরণেই সবাই জেনে যাবে আমি ঠাকুরের মানুষ। তিনি বলছেন, জগতে দুটো জিনিস সমান মাপে আছে, আশা ও নিরাশা। আমরা কোনটা নেব সেটা আমাদেরই ঠিক করতে হবে। আর মায়েদেরকে বলছেন, মায়েরা ঘরে বসে থাকবেন না, বেরিয়ে পড়ুন, রোজ একটা দুটো ঘরে চলে যান, দেখবেন শুধু আনন্দ আর আনন্দ। ঠাকুরের কাজে মনের দরজা খুলে যায়, সব হতাশা দূর হয়ে যায়। দিয়ে দিন নিজের যা আছে, ঠাকুরকে দিলে তা বহু গুণ হয়ে ফিরে আসে। কিন্তু অলস হয়ে ঘরে বসে থাকলে তার দয়া উপলব্ধি করা যায় না। দিয়ে একটা গল্প বললেন। এক খুব দরিদ্র লোক ছিল, তাকে দেখে লক্ষ্মী দেবীর খুব মায়া হলো। নারায়ণকে বললেন, আপনি ইচ্ছে করলেই তো ওকে অনেক ধন সম্পদ দিতে পারেন প্রভু। নারায়ণ বললেন, ও যে ভীষণ অলস, দিলেও নিতে পারে না। দেখতে চাও বলে টাকা ভরা বড় একটা পুঁটলি তিনি রাস্তায় ফেলে দিলেন। যেই পথে অলস আসছে, এদিকে অলস ভাবছে, রাস্তা তো আমার চেনা সোজা, খামোকা চোখ খুলে রেখে কি হবে? এই না বলে সে চোখ বন্ধ করে চলল আর পুঁটলির পাশ দিয়ে বার হয়ে গেল। এইভাবে তিনি আমাদের উজ্জীবিত করে চলেছেন এবং সব সময় আমাদের ঠাকুরের কর্মে নিজেদেরকে নিয়োজিত করতে বলছেন।
যাতে করে আমরা ভালো থাকতে পারি, সুন্দর হতে পারি, ঠাকুরকে ভালোবাসতে পারি, আর আমাদের জীবন সার্থক হয়ে ওঠে ঠাকুরেরকে ভালোবেসে। যাই হোক, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচার্যদেবের কথাগুলো আমরা সবাই যেন মাথায় নিয়ে চলতে পারি, তার কথাগুলো মেনে চলতে পারি, এই আশা রেখে জয়গুরু জানিয়ে শেষ করছি।